স্পেশাল মাংস রান্না হবে। এখন রান্না করছে। কি রান্না করছো? বাঙালিয়ানা মুরগির মাংসের ঝোল। কি করছো প্রথমে? নুন দিচ্ছি 1 চামচ। হ্যাঁ, আর দিতে হবে না, আবার তো মাংসতে দেবেই। আর হলুদ, তাই তো? হলুদ দিয়ে মাংসটাকে কি করবে? মাংসটা একটু মাখিয়ে, জোরে জোরে বলো, শুনতে যায়। মাংসটা একটু মাখিয়ে নেবো। হ্যাঁ, নিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে ভাজা হবে, মাংসে ভাজা হবে। আর কি দেবা? আর লঙ্কার গুঁড়ো, তাই তো? দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে কি হবে, ভাজবে। একদম লাল লাল মাখা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াইয়ে রাখো, তেল গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে ভাজা হবে, আস্তে করে ছাড়ো। এবার করে দিয়ে ভাজছে, সব দিয়ে নাও। লাল ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো তুলে নেবো। জোরে বলো, কারণ গলায় না শুনতে হবে নাকি? গলায় কি হয়েছে তোমার? তুমি বলো। সবগুলো তুলে নিও। এই যে ভাজা সব তুলে নিচ্ছে। করবে এলাচ, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি করে দিচ্ছ, তাই তো? আর রসুন, তাই তো? আস্তে করে দাও। হ্যাঁ, ভাজা হোক। ভাজা ভাজা হয়ে গেছে। এবার কি দিচ্ছ? আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা 2 চামচ, হ্যাঁ দিয়ে দাও। আদার গন্ধটা যাবে, তারপর রসুনটা দেবো। পেঁয়াজ আর রসুন বাটা, তাই তো? দিয়ে দাও, আর চামচ দিয়ে দাও। দিয়ে দাও নুন দাও, আর একটু দিয়ে দাও, তাহলে হবে না। চামচ, হ্যাঁ বেশ, হলুদ আর একটু দিয়ে দাও, ব্যাস। আর লঙ্কা, তাই তো? আর একটু ঝাল হবে। ধনে দেবে না, তাই তো? আর ধনে ছাড়া হবে। গোলমরিচ, লাল লঙ্কার গুঁড়ো, তাই তো? লাল লঙ্কার গুঁড়ো ছোট 1 চামচ। কাঁচা লঙ্কা ভেঙে দিলে, তাই তো? ভালো করে মশলা কষে। ঝাল তো যা হবে দেখেই বোঝা যাচ্ছে, লাল টকটকে এখনই হয়ে গেছে। হলো 2 চামচ দেখা যাচ্ছে। 2 টেবিল চামচের কালারটা কত সুন্দর চলে এসছে। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে তো। এবার কি করবে? এবার ভাজা মাংসটা হ্যাঁ দিয়ে দাও। ভালো করে এটা দিয়ে সাইডে ধরো, নিয়ে খুন্দিটা দিয়ে ভালো করে না। কম আছে ঢাকা দিয়ে দিচ্ছ? এমনি ভাত ওইভাবে না, এইভাবে উল্টে দাও। এমনি ভাজাই আছে, বেশিক্ষণ লাগবে না। এবার কি করবে? জল দেবে, দিয়ে দাও। এবার ওখান থেকে নিয়ে আসো জল। আলুটা কিন্তু আছে, পরে দেবে আলু তো। আর একটু জল দেবে না? আলুও সেদ্ধ হবে তো, আর একটু জল লাগবে। ঢাকা দিয়ে দাও, দিয়ে দাও। আলু আছে তো, আলুটা সেদ্ধ হবে, এরপর আলু দিয়ে দেবে। পরে দেখ, এখন ফুটুক আগে, ঢাকা দিয়ে দাও। গ্যাসটা বাড়িয়ে দাও, ফুটুক আগে। আলুগুলো দেবে তো, আলুগুলো দিয়ে দাও। হ্যাঁ, ছোটো ছোটো আলু তো, সেই পরে দেওয়া হলো জন্য। নেড়ে আবার ঢাকা দেবে তো। 5 মিনিটের মধ্যে এবার মাংস করে দেবে। মেখে ঝোল করে গেছে মুরগির মাংস তো, ঢাকা দিয়ে দাও। দেখো মাংসটা তৈরি হয়ে গেছে, কালারটা দেখো অসাধারণ এসছে। যাই হোক, মাংসটা কেমন লাগলো অবশ্যই রান্না করে একবার খেয়ে কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সঙ্গে রাখার জন্য ধন্যবাদ।